স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর গতদিন একটা ক্লাস হয়েছে। আজকে তোমাদের গণিতের বীজগণিতীয় রাশি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি বোর্ডে একটা বীজগণিতিক রাশি লিখছি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটা রাশি লিখেছি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাটিগণিতে বিভিন্ন ধরনের প্রতীক, সংখ্যা প্রতীক 1 2 3 1 2 3 পাটিগণিতে 1 2 সংখ্যা এবং সংখ্যার বৈশিষ্ট্য জেনে আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান করেছি। কিন্তু এখন আমরা বীজগণিতের কিভাবে বীজগণিতিক রাশি গঠন হয় সেটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে তোমাদের যে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হবে ডান পাশে লেখা আছে, একটু খেয়াল করো। আজকের ক্লাসে তোমরা প্রতীক, চলক, মাত্রা, সূচক, প্রক্রিয়ার চিহ্ন, বীজগণিতের রাশি, পদ নির্ণয় এবং সহগ নির্ণয় শিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো একে একে শিখে নেওয়া যাক। কাকে বলা হয় বীজগণিতিক রাশি, কাকে বলা হয় প্রতীক, পর্যায়ক্রমে আমরা দেখতে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি একটা রাশি লিখেছি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এটা একটা বীজগণিতিক রাশি। তাহলে বীজগণিতিক রাশি কাকে বলা হয় একটু খেয়াল করো। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে x টা দেখতে পাচ্ছি, এই x টাকে বলা হয় প্রতীক। আর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্লাস, প্লাসটাকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। তো এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? এই যে সংখ্যা প্রতীক, প্রক্রিয়া চিহ্ন, এই যে সহযোগের যে অর্থবোধক সংযোগ বিন্যাস, এটাকে আমরা বলতেছি বীজগণিতিক রাশি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রতীক কাকে বলা হয়? প্রতীক কি? আমি বীজগণিতিক রাশি প্রথমে বলে নিয়েছি x হচ্ছে প্রতীক। এখন এই x টা কি? অজানা রাশি। এই যে x টা, এটা হচ্ছে প্রতীক এবং চলক। এই x টাকে বলা হচ্ছে চলক। এখন শিক্ষার্থী বন্ধুরা, চলক কাকে বলা হয়? এখন যদি তোমাদেরকে বলা হয় তোমাদের কাছে কিছু আম আছে, এর মধ্য থেকে 2টি আম খেয়ে ফেললে আর 7টি আম থাকে, তাহলে তোমার কাছে কতগুলো আম ছিল? তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে আমের কথা বলা হচ্ছে, তোমার কাছে কিছু আম আছে। এখন কতগুলো আম আছে এটা তো আমরা জানি না, এটা আমরা ধরে নিতে পারি হচ্ছে x। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমি প্রথমে বলেছি তোমাদের কাছে কিছু আম ছিল, সেখান থেকে 2টি আম খেয়ে ফেললে আম থাকে 7টি। এখানে আমরা দেখো একটা বীজগণিতিক রাশি পেয়ে গেছি। এভাবেই আমরা এই যে অজানা রাশিকে x টাকে আমরা বলছি চলক। এখন এই চলকের ক্ষেত্রে আমরা ইংরেজি বিভিন্ন রকম অক্ষর x y z p q r s এগুলো ব্যবহার করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চলক সম্পর্কে অবশ্যই ধারণা পেয়ে গেলে। এখন আমরা দেখব মাত্রা কাকে বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে x স্কয়ার, এটাকে একটু পৃথক করে লিখলে x স্কয়ার। এই x স্কয়ার, এটা আমরা জেনেছি x হচ্ছে চলক এবং এই 2টাকে বলা হচ্ছে মাত্রা। এটাকে আমরা আরো কিছু বলতে পারি পাওয়ার, ঘাত বা শক্তি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাত্রা সম্পর্কে ধারণা পেয়ে গেছি। তাহলে যদি লিখি x4, তাহলে এখানে পাচ্ছি আমরা 4 হচ্ছে মাত্রা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, সূচক কাকে বলা হয়? a গুণ a গুণ a গুণ a। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা a লিখেছি। এটা যদি গুণ করা হয় তাহলে হচ্ছে a পাওয়ার 4। এখানে কোন সংখ্যাকে একক সংখ্যা দ্বারা গুণ করলে আমরা এখানে যে সর্বোচ্চ শক্তি পাচ্ছি, এখানে পেয়েছি 4, অর্থাৎ এখানে সূচক হচ্ছে 4। একইভাবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বলি 2 গুণ 2 গুণ 2, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 পাওয়ার কিউব, অর্থাৎ এখানে সূচক হচ্ছে
3। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে প্রতীক সম্পর্কে জানতে পারলাম, চলক সম্পর্কে জানতে পারলাম, মাত্রা এবং সূচক সম্পর্কে জানতে পারলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রক্রিয়া চিহ্ন কাকে বলা হয়। প্রক্রিয়া চিহ্ন আমরা ছোটবেলায় জেনেছি প্রক্রিয়া চিহ্ন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো দেখো আমরা বীজগাণিতিক রাশি এগুলোকে বলবো প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, এবং ডিভিশন। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে ধারণা পেয়ে গেলাম, প্লাস, মাইনাস, গুণ বা মাল্টিপ্লিকেশন বা ভাগ। এখন এই গুণটাকে আমরা এটাকে ইনটু হিসেবে লিখতে পারি, যেমন a গুণ b, এটা আমরা এভাবে লিখতে পারি, আবার লিখতে পারি a ইনটু b, একই কথা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে জেনেছি, বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হলে আমাদের যেটা জানা লাগবে, এখানে প্লাস প্লাস দুইটা গুণ করলে প্লাস হয়, মাইনাস মাইনাস দুইটা গুণ করলে প্লাস হয়, মাইনাস প্লাস এটা গুণ করলে মাইনাস হয়, এবং প্লাস মাইনাস এটা গুণ করলে মাইনাস হয়। বীজগাণিতিক রাশি অঙ্ক করতে গেলে তোমাদের প্রতি ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে এই চিহ্নের গুণ। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজভাবে মনে রাখতে পারো, যদি একই ধ্বনি প্রক্রিয়া চিহ্ন হয় তাহলে হবে হচ্ছে প্লাস, অর্থাৎ একই ধ্বনি বলতে এখানেও প্লাস এখানেও প্লাস, যদি দুটি একই চিহ্ন হয় তাহলে হবে হচ্ছে প্লাস। একইভাবে দেখো এখানেও দুটো একই জাতীয় চিহ্ন, এজন্য এখানে হচ্ছে প্লাস। কিন্তু যখনই দুটো বিপরীত চিহ্ন হবে, অর্থাৎ একটা মাইনাস এবং একটা প্লাস যদি হয় তাহলে অবশ্যই মাইনাস। একইভাবে দেখো এখানে একটি প্লাস এবং একটি মাইনাস, এজন্য এখানে হলো হচ্ছে মাইনাস। তো শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা আলোচনা করব বীজগণিতীয় রাশির পদ নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা বীজগণিতীয় রাশির পদ নির্ণয় তোমরা অবশ্যই খেয়াল করো, বীজগণিতীয় রাশি কাকে বলা হয় প্রথমে আমি বলে নিয়েছি, তোমরা খাতায় একটু নোট করতে পারো। বীজগণিতীয় রাশির ফার্স্টে লিখলাম দেখো x² + xy + y²। আমি বলেছি দেখো সংখ্যা প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন সহযোগে অর্থবোধক সংযোগ বিন্যাসকে বলা হয় বীজগণিতীয় রাশি। তো দেখো সংখ্যা প্রতীক ও প্রক্রিয়া চিহ্ন সহযোগে অর্থবোধক সংযোগ বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বের করব বীজগণিতীয় রাশির পদ নির্ণয়। এখন আমরা কিভাবে পদ নির্ণয় করতে পারব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি x² + xy + y²। তো বীজগণিতীয় রাশির পদ আমরা যখন নির্ণয় করব তখন আমরা খেয়াল করব যে প্লাস মাইনাস দ্বারা সংযুক্ত প্রত্যেকটিকে রাশিকে আমরা বলবো হচ্ছে পদ। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ প্লাস দুইটা ক্লাস আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা পদ আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিভাবে পদ নির্ণয় করব একটু খেয়াল করো। আমি আরেকটা বীজগণিতীয় রাশি নিচ্ছি, x² + xy ভাগ y - y²। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে যে ভুলটা করতে পারো, এখানে দেখে তোমাদের চোখের দৃষ্টিতে মনে হবে এখানে চারটি পদ আছে, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এটি ভুল।
আমরা পদ নির্ণয়ের সংজ্ঞা যেটা শিখেছি প্লাস মাইনাস দ্বারা সংযুক্ত প্রত্যেকটি রাশিকে আমরা বলবো হচ্ছে পদ। তো সেখানে বন্ধুরা দেখো এখানে তো প্লাস দ্বারা এইটা যুক্ত আছে একটা পদ, এবং এখানে মাইনাস এর মধ্যে আছে একটা পদ, এবং এখানে আছে একটা পদ। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা পদ পেয়ে গেছি তিনটি। তো তোমরা অবশ্যই মনে রাখবা প্লাস মাইনাস দ্বারা সংযুক্ত প্রত্যেকটি রাশিকে আমরা বলছি জিনিস রাশির পদ। তো সেক্ষেত্রে বন্ধুরা এবার খেয়াল করো, আমরা সহগ নির্ণয় করব। সেক্ষেত্রে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে 2xy আবার মাইনাস 4x স্কয়ার আবার মাইনাস z স্কয়ার বা 2x স্কয়ার। তো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি কতগুলো বীজগণিতিক রাশি লিখেছি। এই বীজগণিতিক রাশি থেকে আমরা দেখব সহগ কোনটি কত। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি বলা হয় যে xy এর সহগ কত, তাহলে এখানে আমরা পেয়ে গেছি xy সহগ হচ্ছে 2। এখানে খেয়াল করো x স্কয়ার এর সহগ কত, এখানে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার সহগ হচ্ছে -4। এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা z এর সহগ কত, তাহলে এখানে দেখো z এর সহগ এখানে আছে শুধু মাইনাস, অর্থাৎ এখানে এটাকে আমরা বলতে পারি -1, অর্থাৎ -1 এবং z গুণ করলে -z ই হয়, অর্থাৎ এখানে আমরা বলবো -z এর সহগ 1। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো x y এর সহগ 2, দ্বিতীয় পদ x স্কয়ার এর সহগ -4 এবং z স্কয়ার এর সহগ হচ্ছে -1 এবং x স্কয়ার এর সহগ হচ্ছে 2। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সহগ নির্ণয় করাও শিখে গেছি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বীজগণিতের রাশির 4.1 এর যে টপিকগুলো সম্পর্কে কোশ্চেন দেওয়া হবে, তোমরা এই টপিকগুলো যদি সম্পূর্ণ ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে অবশ্যই 4.1 এর আলোকে যাবতীয় গণিত এবং সৃজনশীল তোমরা সমাধান করতে পারো। তো 4.1 এর আলোকে কোন ধরনের গণিত তোমাদের পরীক্ষায় আসতে পারে? শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলা হলো একটা রাশি দেওয়া হলো 8xy। 8xy দ্বারা কি বোঝানো হয়? তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে 8x এবং y, এটা 8 গুণ x গুণ y, অর্থাৎ 8x এবং y এর গুণফলকে বোঝানো হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আবারও খেয়াল করো 2a + 3b এটি দ্বারা কি বোঝানো হয়? তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 2a + 3b দ্বারা কি বোঝানো হয়? আমরা এখানে দেখতে পাচ্ছি 2 গুণ a, অর্থাৎ 2 ও a এর গুণফল, এবং দেখতে পাচ্ছি 3b, অর্থাৎ 3 ও b এর গুণফল। এখন তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? তো দেখো শিক্ষার্থী বন্ধুরা 2 এবং a এর গুণফল এবং 3 এবং b এর গুণফলের যোগফলকে বোঝানো হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও তোমাদের এখান থেকে যে কোশ্চেন হতে পারে নির্দিষ্ট পদ নির্ণয়, সহগ নির্ণয়, আশা করি তোমরা টপিকগুলো বুঝেছো। আর টপিকগুলো বুঝলে তোমরা এটার আলোকে আদার যাবতীয় কোশ্চেন সলভ করতে পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই করোনাকালীন সময়ে অবশ্যই তোমরা সুস্থ থাকো, যে যেখানে থাকো ভালো থাকো এবং নিরাপদে থাকো। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক এবং সেফটি সহকারে বাইরে বেরোতে হবে, এবং অবশ্যই বারবার স্যানিটাইজেশন লিকুইড দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই লাইক কমেন্ট করবা। সবাইকে ধন্যবাদ।